হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে রুটি, লুচি, পরোটা কিংবা ভাত এর সাথে খাওয়ার একটা চটপট তৈরি তরকারি রেসিপি শেয়ার করব। এটা তরকারিও না, তবে একটা হেলদি রেসিপি। অনেক সময় কিন্তু মাছ, মাংস কিংবা সবজি কিংবা আলুর তরকারি একঘেয়ে আমাদের খেতে ইচ্ছা করে না, তাই স্বাদ বদলাতে এটা কিন্তু আমরা তৈরি করতেই পারি। এই রেসিপিটা যারা অফিসে যায় তারাও কিন্তু অনায়াসে রুটি কিংবা ভাতের সঙ্গে ক্যারি করতে পারবে। তাহলে চলো তৈরি করে নিই। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগছে রাজমা, আর লাগবে মাসকলাইয়ের ডাল কিংবা তরকার ডাল। আমি সারা রাত কিন্তু রাজমাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর মশলার জন্য এখানে কেটে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা একটা টমেটো। আর এক বাটি লাগবে মিহি করে কাটা কুচি পেঁয়াজ। ধুয়ে রাখা রাজমা আর ডালের মিক্সটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা, রাজমাটাকে কিন্তু অবশ্যই আগের দিন রাতের বেলায় কিংবা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, না হলে কিন্তু সেদ্ধ হতে প্রায় অনেকটাই সময় লাগবে। এইখানে আমি বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটাই কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 3 থেকে 4টে সিটি মেরে নেব। ডালটা সেদ্ধ হতে হতে বাকি মশলাটাও আমি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা চড়বড় করে আসতেই কুচি করে রাখা পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন করে ভেজে নেব। আর এদিকে দেখো, ডালটাও কিন্তু আমাদের পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়েছে। একদম কিন্তু গলেও যায়নি, আবার গোটা গোটাও রয়েছে। এইভাবেই কিন্তু সেদ্ধ করলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার বাকি যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশ অনেকক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নেব। তাড়াহুড়ো করলে কিন্তু মশলার কাঁচা গন্ধ বেরোতে পারে। কিছুক্ষণ মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল ছিল সেই জন্য। তোমরা চাইলে ঝালের জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। মিক্সারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আরও একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মাঝেই কিন্তু দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলা কিন্তু ভালো করে কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে আর মশলার রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা রাজমার মিক্সচারটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর যেহেতু জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তো তার জন্য বাইরের কোনো জল আমি অ্যাড করব না। এই জলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা প্রায় হয়ে যাবে। এই পর্যায়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে দেব। আর এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে টকবগিয়ে ফুটবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে কিন্তু গ্রেভিটা একটু কমে এসেছে।
তোমরা চাইলে কিন্তু এরকম অবস্থায় রাখতে পারো। ভাতের সঙ্গে রাজমা চাওয়াল যেটা আমরা খাই সেটা কিন্তু একটু ঝোলঝোল হলে বেশি ভালো লাগে। তবে রুটির সঙ্গে যদি খেতে চাও তাহলে আরেকটুখানি গ্রেভি শুকিয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ডালগুলো কিন্তু এই পর্যায়েও আমাদের গোটা গোটা রয়েছে। ভালো করে একটু মিক্স করে দিলাম। এরপরে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব এভারেস্টের কাসুরি মেথি। এর মধ্যে কিন্তু ধনেপাতা ব্যবহার করলেও ভালো লাগবে। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, সেই জন্য আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে হাতে নিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। আর দেব সামান্য ঘি। ব্যাস, আমাদের এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না। এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। তোমরা চাইলে কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারো, তবে রুটি, লুচি, পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে আসার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। চলো তাহলে এবার এটাকে লাঞ্চ বক্সে প্যাক করে দিই। এর মধ্যে যেহেতু 2 রকমের শস্যদানা রয়েছে, এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আমাদের এখানে কম খাওয়া হলেও রাজমা চাওয়াল যেটা রয়েছে দিল্লি, মুম্বাই ওইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো লাঞ্চ বক্সটাও কিন্তু প্যাক করে দিই। এর সঙ্গে আজকে আমি রুটি দিয়েছি। যেহেতু গরম পড়েছে তাই লুচি আর পরোটা কিন্তু অ্যাভয়েড করেছি। রুটির সঙ্গে খেতেও কিন্তু এটা মন্দ লাগবে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তো লাঞ্চ বক্স রেডি অফিসে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আমাদেরও খাওয়ার জন্য কিন্তু বেড়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কিছু স্যালাড আর একটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে কিন্তু আর কিছুর প্রয়োজন নেই। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।